তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর এই ভ্লগটা হচ্ছে কিছুদিন আগের। তোমরা জানোই তোমাদের সৃজা একটু ল্যাদ খেতে বেশি পছন্দ করে, মানে ভয়েস ওভার করার টাইম পায় না গাইস। তো এখন টোটো করে যেছি হচ্ছে জামুরিয়া, আর এই যে জামুরিয়া চলে এসেছি। আর টোটো থেকে নেমে পড়ে এখন হেঁটে হেঁটে যেছি জামুরিয়ার SBI ব্যাংকে কাজ ছিল, সেই কাজটার জন্য আমাকে জামুরিয়া যেতে হয়েছিল এত রোদে রোদে। কিন্তু ওই যে বলে না কপালে নাই ঘি ঠকঠকাইলে হবে কি। যাই হোক, তো সেদিন কাজটা আমার হয় নাই। এমনিতে আমার একবারে একটি কাজ কোনো দিনেই হয় না, আমাকে 10-15 দিন যেতে হয়, ভেকাইতে হয়, তারপর আমার একটি কাজ হয়। সেই কি করবো, দিয়ে ভাবলাম রোদে রোদে গেলাম যখন, তো একটু বাজার দিকে ঘুরে আসি, বাজার দিকে অনেকদিন যাই নাই। তো আমি আর আমার বান্ধবী এখন এই ধূপসো রোদে মাথায় একটি ওড়নাকে দুজন মিলে ঢাকুন নিয়ে এখন টুক টুক করে হেঁটে হেঁটে যাচ্ছি বাজারের দিকে। বাজার যেতে যেতে অনেক কিছু গল্প করছিলাম, কিন্তু কি গল্প করছিলাম সেগুলো তোমাদেরকে শোনালে তোমরা হেসে হেসে মরে যাবে। আর আমি চাই না যে তোমরা মরে যাও, তাই তোমাদেরকে কথাগুলো আমাদের শোনালাম। আর বাজারে ঢুকে প্রথমে আমি চলে গেছিলাম একটি চটির দোকানে, কারণ আমার কাছে আছে মেকআপের বুকিং, তো সেই জন্যই চটিগুলো পরে যেতে হবে। চটি কিনছি, চটি এত মোটা আমার পায়ে ভালো লাগে, আমার পা গুলো দেখো একবার। এর ডিজাইনটা ভালো লাগে। চটি কিনতে এসেছি, চটি পছন্দ হচ্ছে, চটির ডিজাইন পছন্দ হচ্ছে না। আরে সবসময় পরে থাকবো, ভাবলাম একটু কমফোর্টেবল হবে, চটিটা সুন্দর ড্রেস দেওয়া, কিন্তু ওরকম পাচ্ছি না। হিল হিল আসছে, আর হিল একদম আমার সবসময় পরতে হিল পছন্দ না। কোথাও গেলাম আসলাম একটু হিল, তাহলে ঠিক আছে। রেগুলার পরবো প্রতিদিনের হিল খাবো। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি গাইস। তুই এক প্লেট খেতে পারবি? আমি তো হাফ প্লেটে খেতে পারি না। আজকে আমাদের হাফ প্লেট থাকলে দুজনা হতো, মানে এক প্লেট করে খাওয়াটা, মানে হাফ প্লেট করেও খেতে পারবো না। আজকে তো আরোই পারবো না। আমাদের একটুকু লজ্জা না, এত রোদে গরমে আমরা বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে চলে গেছিলাম। বিরিয়ানি খাওয়া হয়ে গেল। কেমন লাগছে বলবো দাদা? হয়ে যাবো নিজে নিজে। তারপর তোমার মুখটাতে একটু বেশি বড় লাগছে। হুম, চটির দোকান গেলাম, চটির দোকানে চটি পছন্দ হইলে না। চশমার দোকান গেলাম, চশমার দোকানেও চশমা পছন্দ হইলে না। যাই হোক, দিয়ে মনের দুঃখ নিয়ে এখন যাব ঘর। সেই জন্যই বাস স্ট্যান্ড থেকে যেছি এখন হেঁটে হেঁটে। আর রাস্তার মাঝে ঢং না করলে আবার আমার মানে পেটের ভাতগুলো হাজমই হয় না। বুঝতেই পারছো, মেয়ে পাপা কি পারি, আমি উঠতে পারি না শুধু। তো এখন ঘর যেছি টোটোতে চেপে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, কারা কারা চেনো এই মন্দিরটা কোথায়, তারা তারা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।